রাহে নাজাত মুক্তির পথ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে সকলে সুস্থ আছেন এবং ভালো আছেন। সম্মানিত উপস্থিতি, আমাদের মাঝে এমন অনেক ভাই বোন আছেন যারা বিভিন্ন বিপদ আপদে আছেন, যাদের অভাব অনটন রয়েছে, যারা অনেক আমল করেও ফায়দা পাচ্ছেন না, যাদের অনেক আশা আকাঙ্ক্ষা রয়েছে, যাদের চাকরি হচ্ছে না, যাদের বিয়ে হচ্ছে না। তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। আজকের এই ভিডিওতে এমন কিছু গুরুত্বপূর্ণ আমল সম্পর্কে আলোচনা করা হবে, যেই আমলগুলো আপনি যদি নিয়মিত ধারাবাহিকভাবে করতে থাকেন, ইনশাআল্লাহ এই আমলের বরকতে আল্লাহ তাআলা আপনার মনের সকল নেক ইচ্ছেগুলো, নেক চাহিদাগুলো পূরণ করে দিবেন। তবে অবশ্যই এই আমলগুলো আপনাকে কিন্তু ধারাবাহিকভাবে নিয়মিত করতে হবে। যদি আপনি দু একদিন আমল করা ছেড়ে দেন, তাহলে কিন্তু আপনার দোয়া কবুল হওয়ার দ্বারা বন্ধ হয়ে যাবে। তাই অবশ্যই আপনাকে নিয়মিত করতে হবে। ধরেন আপনি কোনো একটি জিনিসের জন্য একটি আমল করা শুরু করলেন, আল্লাহর কাছে নিয়মিত দোয়া করলেন, কিন্তু সেটি আপনি পেলেন না। এতে আপনি হতাশ হয়ে গেলেন এবং আমল করা বন্ধ করে দিলেন। এতে কি কোনো ফায়দা হবে? নিশ্চয়ই কোনো ফায়দা হবে না, বরং আপনার আরো লস হবে। কেননা আপনি যে জিনিসটা আল্লাহর কাছে চাচ্ছেন, সেটা যদি আল্লাহ তাআলা আপনাকে না দেয়, দুনিয়ার কারো ক্ষমতা আছে সেই জিনিসটা আপনাকে দেওয়ার? নিশ্চয় কিন্তু কোনো ক্ষমতা নেই। একমাত্র ক্ষমতাবান আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা যদি চান, অবশ্যই আপনাকে সেটা দিবে, এবং সেই পর্যন্ত আপনাকে অপেক্ষা করে ধারাবাহিকভাবে আমল করে যেতে হবে, দোয়া করে যেতে হবে। আপনি যদি হতাশ হয়ে যান, তাহলে আপনি শয়তানের ধোঁকায় পড়ে যাবেন। শয়তান চাইবেই আপনাকে আমল থেকে দূরে রাখার জন্য, আপনার মাঝে হতাশা বাড়িয়ে দেওয়ার জন্য। দেখবেন, যখন আপনি কোনো একটি আমল শুরু করবেন, তখন আপনার মাঝে একটা তাড়াহুড়ো কাজ করবে যে আমার এই জিনিসটা তাড়াতাড়ি প্রয়োজন, আল্লাহ আমাকে তাড়াতাড়ি দাও, এরকম একটা মনোভাব আপনার মাঝে চলে আসবে। এর একটাই কারণ, শয়তান আপনাকে ধোঁকা দিচ্ছে, যাতে করে আপনি যে তাড়াহুড়োর ভিতরে আছেন, সেই তাড়াহুড়োর ভিতরে যখন আপনি আপনার জিনিসটা পাবেন না বলে মনে হবে, তখন দেখবেন আপনি হতাশ হয়ে আমল করা বন্ধ করে দিবেন। আর এতে কার লাভ হবে? শয়তানের লাভ হবে, কারণ সে জয়ী হয়ে গেল আপনাকে আমল থেকে বিরত রেখে। কারণ শয়তান কখনোই চাইবে না আপনি নিয়মিত আমল করে যান, নিয়মিত দোয়া করে যান। কারণ আপনি যদি নিয়মিত আমল করে যান এবং দোয়া করে যান, একদিকে যেমন আপনার সওয়াব এবং নেকি হতে থাকবে, অন্যদিকে আপনার দোয়া কবুল হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। এখন আপনার চাওয়া জিনিসটা যখন আপনার জন্য উপযুক্ত হবে, তখন আল্লাহ তাআলা আপনাকে সেটা দিয়ে দিবে। সেই পর্যন্ত আপনাকে ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে। আর আল্লাহ তাআলা ধৈর্যশীল ব্যক্তিকে খুবই পছন্দ করে। তাই আমাদেরকে ধৈর্যশীল হতে হবে। যখনই আমরা দোয়া করব, দোয়া করার অন্যতম শর্ত হচ্ছে ধৈর্যশীল থাকা। দোয়ার সাথে সাথে ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে। যখন আপনার জন্য আপনার চাওয়াটা উপযুক্ত হবে, তখন আল্লাহ তাআলা আপনাকে সেটা দিবে। অবশ্যই আপনাকে সেটা দিবে, যদি আপনার চাওয়াটা হালাল হয়ে থাকে। কেননা আল্লাহ তাআলা নিজেই বলেছেন যে বান্দার খালি হাত ফিরিয়ে দিতে আমি লজ্জাবোধ করি। শুধুমাত্র এই কথাটুকু আপনি উপলব্ধি করুন যে যেই আল্লাহ তাআলার কাছে আপনার চাওয়া, সেই আল্লাহ তাআলাই বলছে যে বান্দার খালি হাত ফিরিয়ে দিতে, অর্থাৎ আপনার খালি হাত ফিরিয়ে দিতে আল্লাহ তাআলা লজ্জা বোধ করে থাকেন। এরপরেও, এই কথাটার পরেও আমরা কেন হতাশ হয়ে যাই, ডিপ্রেশনে চলে যাই? আর কেনই বা বলি আমরা যে আমাদের দোয়া আল্লাহ মনে হয় আর কবুল করবে না? আর এটা বলার একমাত্র কারণ হচ্ছে শয়তান আমাদের মাঝে অসহসা তৈরি করে দিয়েছে, আমাদের মনকে ভেঙে দিয়েছে, হতাশাগ্রস্ত করে ফেলেছে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তো আমল শুরু করার আগে এই জিনিসগুলো আমাদেরকে জেনে নেওয়া উচিত ছিল। তা না হলে অনেকেই আমরা কি করি, দু একদিন আমল করে আমল করাটা বন্ধ করে দেই। এটা কখনোই করা উচিত নয়। তো চলুন আজকের ভিডিও থেকে আমরা এমন কিছু গুরুত্বপূর্ণ আমলগুলো জেনে নেই, যে আমলগুলো করলে ইনশাআল্লাহ আপনার যে কোনো সমস্যা, যে কোনো চাওয়া আল্লাহ তাআলা কবুল করে দিবে। তো প্রথমেই আমরা পবিত্র কোরআনের এমন কিছু আয়াত সম্পর্কে জানব, যেই আয়াতগুলোর ভিতরে ইসমে আজম রয়েছে। ইসমে আজম হচ্ছে এমন একটি দোয়া, যেই দোয়ার মাধ্যমে আপনি আল্লাহ তাআলার কাছে যা চাইবেন, আল্লাহ তাআলা সেটাই কবুল করে নেবে। ইসমে আজমের অনেকগুলো দোয়া রয়েছে, তার মধ্যে পবিত্র কোরআন থেকে আমরা আজকের এই ভিডিওতে এমন কিছু গুরুত্বপূর্ণ আয়াত দিব, যা সহিহ হাদিস থেকে বর্ণিত, সহিহ হাদিস থেকে প্রমাণিত, যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়ে গেছেন, যেগুলোর ভিতরে ইসমে আজম রয়েছে, যেগুলো পড়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করলে আল্লাহ তাআলা দোয়া কবুল করে থাকেন। সেই দোয়াগুলো আমরা চলুন শুনে নেই, এবং অবশ্যই আমরা এই দোয়াগুলো প্রত্যেকেই মুখস্থ করে নেব। যারা আমরা কোরআন শরীফ সহিভাবে পড়তে পারি না,
তারা আমরা এই ভিডিও থেকে দেখে অথবা শুনে মুখস্থ করে নেব, অথবা যারা মুখস্থ করতে যাদের কষ্ট হবে, শুদ্ধ করে পড়তে যাদের কষ্ট হবে, তারা আমরা এই ভিডিও থেকে শুনে শুনেও দোয়া করতে পারবো ইনশাআল্লাহ। আশা করা যায় আল্লাহ তাআলা দোয়া কবুল করে নেবে। তবে অবশ্যই চেষ্টা করবেন প্রত্যেকটি দোয়া মুখস্থ করে নিতে সহিভাবে, কেননা সহিভাবে যদি আপনি না পড়েন তাহলে আমলে ত্রুটি থেকে যেতে পারে। তাই অবশ্যই চেষ্টা করবেন সহিভাবে মুখস্থ করে নেওয়ার জন্য। চলুন আমরা দোয়াগুলো শুনে নেই। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وعنت الوجوه للحي القيوم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإلهكم إله واحد لا إله إلا هو الرحمن الرحيم। এই দুইটি দোয়ার ভিতরে ইসমে আজম রয়েছে। আরো একটি দোয়া রয়েছে যা আবু দাউদ শরীফে বর্ণিত আছে 1495 এবং 96 নম্বর হাদিসে। চলুন আমরা সেই দোয়াটি শুনে নেই। সেই দোয়াটির ভিতরেও ইসমে আজম রয়েছে। এই দোয়াটি আমাদের প্রত্যেকের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই দোয়াটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটি সম্পর্কে বলেছে, যে ব্যক্তি এই দোয়াটি পড়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করে, আল্লাহ তাআলা তার ডাকে সাড়া দেন। চলুন আমরা দোয়াটি শুনে নেই। اللهم إني أسألك بأن لك الحمد لا إله إلا أنت المنان بديع السماوات والأرض يا ذا الجلال والإكرام يا حي يا قيوم। এই দোয়াটির মধ্যেও ইসমে আজম আছে। এই দোয়াটি পড়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করলে আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করবে। এখন অনেকের মাঝেই প্রশ্ন জাগতে পারে যে এই দোয়াগুলো কখন কিভাবে পড়তে হবে এবং কতবার পড়লে উত্তম হবে, কতবার পড়তে হবে। এই প্রশ্নগুলো অনেকের মাঝেই থাকতে পারে। যদিও ইসমে আজম সম্পর্কে এর আগে আমরা কয়েকটি ভিডিওতে বিস্তারিত আলোচনা করেছি, অনেকেই সেখান থেকে দেখেছেন। তারপরেও অনেকের মাঝে যেহেতু এই প্রশ্নগুলো থেকে যায় যে এই দোয়াগুলো কখন কিভাবে কতবার পড়তে হবে, চলুন আমরা সংক্ষেপে এই নিয়মগুলো বিস্তারিত জেনে নেই। ইসমে আজমের এই দোয়াটি আপনি দিনে অথবা রাতে যে কোনো সময় পরেই আপনি আল্লাহ তাআলার কাছে দোয়া করতে পারেন। তবে আমি বলবো, যখনই আপনি আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন হাত তুলে, তখনই আপনি ইসমে আজম পড়ে দোয়া করবেন, বিশেষ করে প্রত্যেক ফরজ নামাজ শেষে। কেননা ফরজ নামাজ শেষে কোনো ব্যক্তি যদি দোয়া করে থাকে তাহলে তার দোয়া আল্লাহ তাআলা কবুল করে। পাশাপাশি আপনি যদি ইসমে আজম পড়েও দোয়া করেন তাহলে আপনি একসাথে দুইটি সুযোগ পাচ্ছেন। একে তো ইসমে আজমের মাধ্যমে আল্লাহ তাআলা দোয়া কবুল করে, এবং দ্বিতীয়ত হচ্ছে ফরজ নামাজ শেষে আল্লাহ তাআলা দোয়া কবুল করে থাকেন। তাহলে দুইটি সুযোগ আপনি একসাথে পাচ্ছেন। এবং ফরজ নামাজ শেষে সালাম ফিরিয়ে যখন আপনি ইসমে আজম পড়ে দোয়া করবেন, অথবা মুনাজাতের ভিতরেও আপনি ইসমে আজম পড়তে পারেন, মুনাজাতের ভিতরে ইসমে আজম পড়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে পারেন। এটা করলে কোনো অসুবিধা নেই। এভাবেও আপনি আল্লাহ তাআলার কাছে দোয়া করতে পারেন। তাহলে আপনার দোয়া কবুল হওয়ার সম্ভাবনা অনেকাংশে বেড়ে যাবে। এরপর হচ্ছে তাহাজ্জুদের সময়। তাহাজ্জুদ হচ্ছে এমন একটি নামাজ যে নামাজের সময় আল্লাহ তাআলা প্রথম আসমানে নেমে আসে। যে আল্লাহর কাছে আপনি এত এত আমল করে এত জিনিস চাচ্ছেন, সেই আল্লাহ তাআলা প্রথম আসমানে নেমে এসে আপনাকে ডাকছে এবং বলছে যে কে আছো, আমার কাছে চাও, আমি তাকে তাই দিব। কে আছো আমার কাছে বলো, তোমার কি প্রয়োজন, আমি তোমার প্রয়োজন পূরণ করে দিব। আল্লাহ তাআলা এভাবে ডাকতে থাকে। সুবহানাল্লাহ। যে আল্লাহর কাছে আপনার এত চাওয়া, সেই আল্লাহ নিজেই আপনাকে সুযোগ করে দিচ্ছে চাওয়ার জন্য। ঠিক ওই সময়ে আপনি যদি তাহাজ্জুদের কিছু রাকাত নামাজ আদায় করেন, এরপরে আপনি দোয়া করার সময় ইসমে আজম পড়েন, তাহলে কয়টি সুযোগ পাচ্ছেন একটু কল্পনা করুন। আপনি প্রথমত ভাবেন যে তাহাজ্জুদের মাধ্যমে কিন্তু আল্লাহ তাআলা দোয়া কবুল করে, দ্বিতীয়ত হচ্ছে ইসমে আজমের মাধ্যমে দোয়া কবুল করে থাকে আল্লাহ তাআলা, এবং তৃতীয়ত হচ্ছে ঠিক ওই সময়ই আল্লাহ তাআলা প্রথম আসমানে নেমে এসেছে দোয়া কবুল করে নেওয়ার জন্য এবং আপনাকে ডাকছে। তাহলে একসাথে কতগুলো সুযোগ হচ্ছে। একে তো তাহাজ্জুদের মাধ্যমে দোয়া কবুল হয়, দ্বিতীয়ত হচ্ছে ইসমে আজমের মাধ্যমে দোয়া কবুল হয়, এবং তৃতীয়ত আল্লাহ তাআলা প্রথম আসমানে নেমে এসে আপনাকে ডাকছে। সুবহানাল্লাহ। এর থেকে বড় সুযোগ কি আর হতে পারে? নিশ্চয়ই হতে পারে না। তাই অবশ্যই চেষ্টা করবেন ইসমে আজম এবং তাহাজ্জুদের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে দোয়া করার জন্য নিয়মিত।
এখন অনেকের মাঝে আরো একটি প্রশ্ন থাকতে পারে যে তাহাজ্জুদের নামাজ কখন থেকে পড়ব। দেখেন, আলেম ওলামাদের মতামত অনুযায়ী এশারের নামাজের পর থেকেই তাহাজ্জুদের ওয়াক্ত শুরু হয়, তবে উত্তম হবে রাত 2টার পরে পড়া, গভীর রাত্রিতে পড়া, অর্থাৎ শেষ রাত্রিতে। তখন আল্লাহ তাআলা প্রথম আসমানে নেমে এসে বান্দাকে ডাকতে থাকে। 2টার পর অর্থাৎ রাত 2টার পরে আপনি তাহাজ্জুদের কিছু রাকাত নামাজ আদায় করলেন, ইসমে আজম পড়লেন, কিছুক্ষণ জিকির আজকার করলেন, এরপর আপনি আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন। তবে অবশ্যই লক্ষ্য রাখবেন দোয়া করার আগে এবং পরে দরুদ শরীফ পড়তে যেন কখনোই ভুল না হয়। কেননা সহিহ হাদিসে এসেছে যে দোয়ার আগে এবং পরে দরুদ শরীফ পড়া হয় না সেই দোয়া আসমানে ওঠে না। তাই অবশ্যই কখনোই এটা ভুল করবেন না, দোয়ার আগে এবং পরে দরুদ শরীফ পড়ে নেবেন। এরপর হচ্ছে আরো একটি দোয়া কবুলের আমল, তার মধ্যে অন্যতম হচ্ছে সালাতুল হাজত নামাজ। এই নামাজটি পড়ে যে ব্যক্তি দোয়া করেছে আল্লাহ তাআলা তার দোয়া কবুল করেছে। আপনারা আমাদের চ্যানেলে এই সম্পর্কে একটি বিস্তারিত ভিডিও দেওয়া আছে সালাতুল হাজত নামাজ পড়ার সম্পূর্ণ নিয়ম কানুন নিয়ে, সেই ভিডিওটি দেখে নিতে পারেন এবং সেখানে অনেকেই কমেন্ট করেছে, তাদের কমেন্টগুলো দেখতে পারেন। তারা অনেকেই এই আমলটি করে সফল হয়েছে, প্রত্যেকের দোয়াই আল্লাহ তাআলা কবুল করে নিয়েছে। তাই অবশ্যই এই আমলটি দেখে নেবেন, এই আমলটি করার চেষ্টা করবেন। আজকে এই পর্যন্তই। যদি আরো কারো কোনো প্রশ্ন থাকে এই সম্পর্কে তাহলে অবশ্যই আমাদের ভিডিওতে কমেন্ট বক্সে জানাবেন, ইনশাআল্লাহ উত্তর দেওয়া হবে। সকলে ভালো থাকুন এবং সুস্থ থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ।